সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো নো ফিল চিতই পিঠা রেসিপি। যারা কিনা চিতই পিঠা বানাতে পারেন না একেবারেই, যাদের হাতে চিতই পিঠা একেবারেই ফুলতে চায় না, তারাও চাইলে আজকের রেসিপি ফলো করে খুব সহজেই এই ফুলকো ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য একটি বলে আমি প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা ভালো করে একটু মিক্সড করে নিলাম। এইবারে এই চালের গুঁড়ার মধ্যে উষ্ণ গরম পানি অল্প অল্প করে অ্যাড করব, আর চালের গুঁড়াটা ভালো করে মিক্সড করে নিব। আর যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এই চালের গুঁড়ার পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তবে আপনারা যদি চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগতে পারে। আর চিতই পিঠার ব্যাটারটা সাধারণত একটু রানি হয়, একটু পাতলা হয়, তাই পানির পরিমাণটা একটু বেশি লাগবে। খুব ভালো করে পানির সাথে মিক্সড করে নেব। আর পানি দিয়ে মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর রেস্টে রাখার পর এই ডোটাকে আমি একটি ব্লেন্ডার একটি মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যদি আপনাদের চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়া হয়, সেক্ষেত্রে কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নেই। সরাসরি চালের গুঁড়াটা মিক্সড করে নিয়ে ব্লেন্ডারে জাগে করে তারপরে একটু ব্লেন্ড করে নিলেই হবে। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি আমি। এতে করে চালের মধ্যে যে একটা দানা দানা ভাব থাকে, সে দানা দানা ভাবটা থাকবে না। সম্পূর্ণ চালটা একেবারে সুন্দরভাবে মিশে যাবে। পাটায় বাটলে যেমন হয় ঠিক তেমন হবে। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়াটা কেমন হয়েছে, পানির সাথে মিশে একেবারেই কোনো রকম দানা দানা নেই। আর এই চিতই পিঠার ক্ষেত্রে এভাবে করে যদি আমরা ব্যাটারটা তৈরি করে নিই, সেক্ষেত্রে এই ব্যাটারটা দিয়ে তৈরি প্রতিটা চিতই পিঠাই হবে ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত। এটা একটা গোপন টিপস। আপনারা চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করে চিতই পিঠা বানাতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের চিতই পিঠাগুলো আমার চিতই পিঠার মতোই অবশ্যই ফুলকো হবে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে। চিতই পিঠা তৈরির ক্ষেত্রে আরও একটি বিষয় হচ্ছে, যে পাত্রে আপনি চিতই পিঠাটা তৈরি করবেন, সেই পাত্রটি অবশ্যই অনেক বেশি ভালো করে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যে পাত্রে বা যে প্যানটার মধ্যে চিতই পিঠা তৈরি করছি, সেই প্যানটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম আছে। আর গরম থাকার অবস্থায় কিন্তু চিতই পিঠার ব্যাটারটা দিয়েছি, আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি প্রথমটার ক্ষেত্রে, যাতে করে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর একটি চিতই পিঠা আমার হয়ে গিয়েছে। আমি পরবর্তী চিতই পিঠাটা দেওয়ার আগে সামান্য একটু পানি ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাগুলো নিচ দিয়ে পুড়ে যাবে না। আর প্রতিটা পিঠা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে তৈরি করে নিতে হবে। প্রথমে চুলার আঁচটা হাইতে রেখে প্যানটাকে ভালো করে গরম করে দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 4-5 মিনিটের মতো কুক করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা চমৎকার হয়েছে, ফুলকো হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আজকের এই চিতই পিঠার রেসিপি দিয়ে যে কেউ খুব সহজেই কিন্তু বাড়িতেই একেবারে দুর্দান্ত স্বাদের এই চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। প্রতিটা পিঠাই হবে ফুলকো এবং ছিদ্রযুক্ত। চিতই পিঠা তৈরির ক্ষেত্রে ব্যাটারটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চিতই পিঠাটা কখনোই ফুলকো হবে না। আর প্যানটা অবশ্যই প্রথম পর্যায়ে ভালো করে গরম করে নিয়ে তারপর ব্যাটারটা দিতে হবে, আর দিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট আর ফুলকো হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি দেখে যে কেউ খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা। যে কোনো রকমের মাংস কিংবা ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। দুটো দিয়েই খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।